আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকেও ভালো রেখেছে। প্রতিবারের মতো আজও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এই তো দুপুরে রান্নাবান্না দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর আজকের জন্য করলা ভাজি করে নিচ্ছি, আর হলো লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করে নিচ্ছি, আর শিং মাছ ভুনা করব। এই দিয়ে হয়ে যাবে আমাদের দুপুর এবং রাতের খাবার। লাউটা এনেছিলাম মাছ দিয়ে রান্না করার জন্য, কিন্তু কাটার পর দেখি বিচি হয়েছে। এরকম বিচিওয়ালা লাউ মাছ দিয়ে রান্না করলে বেশি একটা ভালো লাগবে না, তাই ডাল দিয়ে রান্না করে নিলাম। কিন্তু লাউটা দেখতে উপর দিয়ে খুব সুন্দর ছিল, কিন্তু ভিতরে যে এত বিচি হবে কে জানে, এই জন্য ডাল দিয়ে রান্না করে নিচ্ছি। কিন্তু ডাল দিয়ে রান্না করার সময় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে, আর খেতে খুব বেশ মজা হয়েছে। আসলে ওপরের রং দেখে কোনো কিছু চেনা যায় না। আসলে মানুষ দুনিয়াতে ওপরের সাদা রং দেখে মানুষকে খুব পছন্দ করে, কিন্তু সাদা রঙের ভিতরে যে কি আছে সেটা মানুষ বুঝে না। যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমার করলা ভাজি হয়ে গিয়েছে, আর লাউ তরকারিও হয়ে গিয়েছে। লাউ তরকারির মধ্যে আমি বাগার দিয়ে নিয়েছি। আর ভিডিওর শুরুতে আমার আপুদেরকে সেই পুরনো কথাটা আবার স্মরণ করিয়ে দেই। যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দেবে। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। যখন কোনো নতুন ভিডিও আপলোড করব, সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি কাজটি করে নিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, কথা বলতে বলতে তো আমার দুপুরে রান্না বান্না হয়ে গিয়েছে। আর আজকে রান্না বান্না করতে আমার খুব কষ্ট হয়েছে, অনেক পেরেশানি লাগছে। মাঝে মধ্যে আমার এরকমই হয়, আমি মাঝে মধ্যে কাজ আস্তে আস্তে করি, পেরেশানি খুব কম লাগে। আবার মাঝে মধ্যে তাড়াহুড়ো করতে গিয়ে অনেক পেরেশানি হয়ে যায়। আর এই যে কাজগুলো আমি করছি, চুলায় রান্না বসিয়ে সংসারের অন্যান্য কাজগুলো করে নিচ্ছি। দেখা যায় কি, চুলায় রান্না বসিয়ে যদি সংসারের অন্যান্য কাজগুলো করা যায় তাহলে তাড়াতাড়ি হয়ে যায়, আর সব কাজ সময় মতো হয়ে যায়। আমি সব কাজই চেষ্টা করি যাতে আমার দুপুরের আগে কাজ রান্না বান্না সব কিছু হয়ে যায়, কারণ দুপুরে আমার নামাজ পড়তে হবে, বাচ্চাকে গোসল করাতে হবে, নিজে খেতে হবে, তারপর আবার দুপুরে একটু রেস্ট নিতে হবে, এই আর কি। তাই যতই কষ্টই হোক আর যতই পেরেশানি হোক, আমি সকালে নাস্তা বানিয়ে দুপুরে আগে সব কিছু আমি সেরে নেওয়ার চেষ্টা করি। একটু বুদ্ধি খাটিয়ে সংসারের কাজগুলো করে নিলে সব কাজই সহজ হয়। যাই হোক, এই তো আমি লবণ শেষ হয়ে গিয়েছে, এখন লবণ রিফিল করে নিচ্ছি। আর এদিকে আমি কিছু ডাল ছিল, ডালগুলোকে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। অর্ধেক ডাল দিয়ে আমি বড়া বানিয়ে নিয়েছি, আর বাকি ডালগুলোকে এখন বক্সের ভিতরে করে ফ্রিজের মধ্যে রেখে দেব। মনের মধ্যে চিন্তা এবং হতাশা নিয়ে সংসারের কাজগুলো করে যাচ্ছি। জানি না আল্লাহ পাক কবে মন থেকে চিন্তা হতাশা দূর করবে। মনের মধ্যে চিন্তা হতাশা থাকলে কোনো কিছুই করতে ভালো লাগে না। তারপরে সংসারের কাজগুলো করে নিচ্ছি, কারণ কাজগুলো যদি পড়ে থাকে তাহলে কেউ করে দেবে না, নিজের কাজ নিজেই করতে হবে। তাই যতই কষ্ট হোক আমি সব কাজগুলো আস্তে আস্তে করে সংসারটাকে গুছিয়ে রাখার চেষ্টা করছি। আর সংসার যতই ছোট হোক না কেন, কাজের কিন্তু কম থাকে না। আর কাজ করার পর এদিকে কতগুলো থালা বাটি জমে গিয়েছে, এগুলোকে এখন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। প্রতিদিনই চেষ্টা করি যাতে যাতে কম করে থালা বাটি পড়ে, তারপর অনেক বেশি হয়ে যায়। তারপরও চেষ্টা করি সময়ের কাজ সময়ের মধ্যে করে নিতে। আমাদের সময়ের কাজ সময়ে করে ফেলা ভালো। সময় তো সময়ের নিয়মে চলতে থাকে, তাই না? আমরা যখন সংসারের কাজগুলো সময় মাফিক করে থাকি, তখন সংসারে অন্যরকম ভালোবাসা শান্তি কাজ করে। একটা অগোছালো সংসার মানে মনের অশান্তি, শরীরের অশান্তি। আর একটা সংসার যখন পরিষ্কার পরিপাটি থাকে তখন মনের শান্তি, সব কিছু শান্তি লাগে। যাই হোক, কথা বলতে বলতে মোটামুটি অনেক কথা বলে ফেললাম, আর সংসারে অনেক কাজই করে ফেললাম। জানি না কথার মধ্যে কতটুকু ভুল হয়েছে। ভুল হলে সবাই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। এতটুকু সংসার জীবনে বুঝে গিয়েছি, ভালো থাকার জন্য কিন্তু খুব বেশি টাকার প্রয়োজন হয় না। মানুষের শান্তি কীভাবে আসে সেগুলো কিন্তু আমাদের প্রতিনিয়ত করা উচিত।
তবে দুঃখের বিষয় হলো সে কাজগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত করতে পারি না, যার কারণে আমাদের জীবনে অনেক বেশি অশান্তি ভর করে এবং চতুর্দিকে ঘুরে বেড়ায়। তো এই হলো আমাদের অবস্থা। জীবনে শান্তিতে থাকতে গেলে মায়া ত্যাগ করতে হবে। যত বেশি কঠোর হবেন, যত বেশি স্বার্থপর হবেন পৃথিবীতে, তত বেশি ভালো থাকবেন, তত বেশি আপনার জীবন সুন্দর হবে। যত বেশি মানুষের প্রতি ভালোবাসা, আবেগ, অনুভূতি দেখাবেন, তত কিন্তু মানুষ পেয়ে বসবে। এই হলো আমাদের জীবনের অবস্থা। যাই হোক, কথা বলতে বলতে এই তো আমি পাকঘরটাকে ঘষে মেজে পরিষ্কার করে নিচ্ছি। আর প্রতিদিনই ঘষে মেজে পরিষ্কার করতে পারি না, কয়েকদিন পর পর হালকা পাতলা করে ঘষে মেজে পরিষ্কার করি। আমরা যখন ক্যামেরা অফ করে কাজ করি তখন কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়, আর যখন ক্যামেরা অন করে কাজ করি তাহলে কাজগুলো করতে অনেক কষ্ট হয়, আর একটা ভিডিও বানাতে অনেকটা কষ্ট হয়। তাই আমার কষ্টের কথা বিবেচনা করে আমার পুরো ভিডিওর অংশ জুড়ে থাকবেন। অনুরোধ রইল কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন না। আর অনেক আপুরা আছেন আমার ভিডিওটি দেখেন কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলে যান, প্লিজ অনুরোধ রইল ছোট্ট করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আর একটা নতুন দিনের ভিডিও বানানোর উৎসাহ যোগায়। যাই হোক, এই তো আমি পাকঘরটাকে যতটুকু পেরেছি ঘষে মেজে পরিষ্কার করে নিয়েছি, আর আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। সংসারে অন্যান্য কাজগুলো খুব সহজেই করা যায়, কিন্তু পাকঘর পরিষ্কার করতে গেলে খুব সময় লাগে, খুব কষ্ট হয়। কষ্ট হলেও করার কিছু নেই, আমাদের সংসার আমাদেরকেই করতে হবে। আসলে নারীদের জীবনটা খুব কষ্টের, তাদেরকে কেউ বুঝতে চায় না। তারা শত কষ্টের মাঝেও সংসারের কাজগুলো হাসি মুখে করে থাকে। সামনের দিনগুলো যেন সবার খুব সুন্দর ও মঙ্গলময় হয়, সে দোয়া সবসময় থাকবে। সেই দোয়া এবং ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করে দেই। আল্লাহ তাআলা ভালো রাখলে আবারও আসবো আপনাদের মাঝে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।